মোবাইল আর ইন্টারনেটের বাজারে কত সংখ্যক মানুষই বা আর এখন বই পড়ে। তবু আজও কিছু সংখ্যক মানুষ আছে যারা এক কথায় বই প্রেমিক। তারা বই ছাড়া চলতেই পারে না, বই না পড়ে থাকতেও পারে না। আর সেই বই পড়ার স্থানটি যদি হয় কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আনাচে কানাচে কান পাতলে আজও শোনা যায় ন্যাশনাল লাইব্রেরিকে ঘিরে নানা ধরনের ভৌতিক ঘটনাবলী। শোনা যায় এই অতি প্রাচীন লাইব্রেরিটির নাকি কিছু দুর্নামও রয়েছে ভুতুড়ে কার্যকলাপের জন্য। যারা এখানে বই পড়তে আসছেন বা এসেছেন তাদের অনেকেই বলেছেন বই পড়াকালীন আচমকা ঘাড়ে অদৃশ্য কারোর নিঃশ্বাস অনুভব করেছেন তারা। ন্যাশনাল লাইব্রেরির বল ডান্সের ফ্লোর থেকে নাকি ভেসে আসা কনসার্টের সুরও তারা পেয়েছেন। স্তব্ধ দুপুরে শুনেছেন অশরীরী কারোর পায়ের শব্দ। লাইব্রেরি কর্মচারীদের মতে লর্ড মেটকাফের স্ত্রীর আত্মাই নাকি এখনও ঘুরঘুর করেন লাইব্রেরির ভিতরে ও বাহিরে। পরবর্তী কোনো ভৌতিক কাহিনী বা ঘটনা জানার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।